আমার যুবক ভাইয়েরা খেয়াল করে শুনো, রাসূল বলেন আমি রাসূল একদিন হয়তো দুনিয়াতে থাকবো না, আমার সাহাবীদেরকে তোমরা পাবে না, আমার তাবেঈনদেরকে তোমরা পাবে না। নবুয়ত এবং রিসালাতের দরওয়াজায় আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, কিন্তু নাইবে রাসূল আর নাইবে নবী অর্থাৎ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন হয়তো তোমরা আমাকে পাবে না, আমার সাহাবীগণকে পাবে না, তাবেঈনগণকে পাবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার একদল নায়েবে রাসূল নায়েবে নবী দুনিয়ার জমিনে থাকবে। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের সাথে যদি তুমি যায় বসো, আমি নবীর সাথে বসা হবে। তাদের সাথে যদি তুমি মুহাব্বত রাখো, আমি নবীর সাথে মুহাব্বত রাখা হবে। তাদের সাথে যদি এক সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহেরার চালা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন জাতির রাহবর উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত আছেন আমার আব্বার মতো মুরব্বী বাবারা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিভিন্ন মাদ্রাসা কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা। আমরা এমন একটা সময়ে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য জালিসুর রহমানে আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। যে সময়ে ইসলাম বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামে ষড়যন্ত্র করছে, এই পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলার জন্য তারা তাদের জান মাল সময় দিয়ে ইসলামের বিপক্ষে তারা কাজ করে যাচ্ছে, 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে। আমি নতুন কয়েকটা কথা অল্প সময়েই বলবো ইনশাআল্লাহ, যেটি উলামায়ে কেরাম জানেন, বলতে সময় পান না। আর এই এলাকাতে আমি নতুন আসছি, এই জন্য আমাকে অনেকে চিনে না, তো আমার জন্য যুবকরা একটু বেশি পাগল আছে, বিভিন্ন জায়গায় যায়। আর যে কয়েকজন মানুষ, এই অল্প মানুষের মাঝে কথা বলাও অনেক সময় একটু কিরকম লাগে। মনে রাখতে হবে মুসলমান ভাই, এই পৃথিবীতে মানুষ আছে, জনসংখ্যা আছে 700 কোটি। কত কোটি? 700 কোটি। 700 কোটি মানুষের মাঝে 500 কোটি বিদর্মী, মাত্র 250 কোটি মুসলমান আদমশুমারি। পৃথিবীতে ধর্ম কতগুলো আছে এটাও জানা দরকার। এই পৃথিবীতে ধর্ম আছে 450-র উপরে। কত ধর্ম আছে? 450-র উপরে ধর্ম এই পৃথিবীতে আছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, চুংহুয়া, হাজং, এরকম 450-র উপরে ধর্ম পৃথিবীতে আছে। তো পৃথিবীতে 700 কোটি মানুষের মাঝে 500 কোটির উপরে 450-র মতো ধর্মের লোক, অর্থাৎ কেউ হিন্দু ধর্ম পালন করে, কেউ ইহুদি ধর্ম পালন করে, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, কেউ বৌদ্ধ ধর্ম পালন করে, বিভিন্ন ধর্মের মানুষ। 250 কোটি আদমশুমারিতে মানুষ
তারা মুসলমান। সেই 750 কোটি মানুষের মাঝে 500 কোটি উপরে বিধর্মী, ওরা 24 ঘন্টা তাদের জান, তাদের মাল, তাদের সময় ব্যয় করতেছে, খরচ করতেছে শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে এই পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার জন্য, চিরতরে এই পৃথিবী থেকে একেবারে মুছে ফেলার জন্য। কিন্তু আল্লাহ কি বলেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেদিনরা তারা চাবে এই পৃথিবী থেকে ইসলাম ধর্মটাকে ফু মেরে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর জমিনে ইসলামকে পরিপূর্ণ করে ছাড়বেন। পৃথিবীর কোন শক্তি নাই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোন শক্তি নাই ইসলামকে মুছে ফেলার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ বাস্তবায়ন করে ছাড়বেন। ঠিক না বে ঠিক ধরে বলে? মুছে ফেলার কোন লোক নাই, কোন শক্তি নাই। ইসলামের বিরুদ্ধে শক্তি খ্রিস্টান, বড় একটা শক্তি ইসলাম বিরোধী। ইহুদি ইসলাম বিরোধী, বড় একটা শক্তি। হিন্দু ইসলাম বিরোধী, বড় একটা শক্তি। বৌদ্ধ ইসলাম বিরোধী, বড় একটা শক্তি। তারা যদিও চেষ্টা করে ইসলামকে মুছে ফেলবে, কিন্তু পারবে না, পারবে না। কারণ রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর মধ্যে সমস্ত শক্তি যদি চেষ্টা করে ইসলামকে মুছে ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন ছোট্ট একটা দল তারা ইসলামের পক্ষে থাকবে, ছোট্ট একটা দল তারা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে। এই ছোট্ট দলটার বিরুদ্ধে ইহুদি বড় একটা শক্তি সব সময় তাদেরকে হুমকি ধমকি দিবে। খ্রিস্টান বড় একটা শক্তি এই ছোট্ট মুসলমান দলের বিরুদ্ধে হুমকি ধমকি দিবে। হিন্দু একটা বড় শক্তি, তারা সব সময় ওই ইসলামের পক্ষের ছোট্ট একটা শক্তি তাদের বিরুদ্ধে হুমকি ধমকি দিবে। কিন্তু আল্লাহ তাআলা এই ইসলামের ছোট্ট দলটাকে আল্লাহর জমিনে কুদরতিভাবে আল্লাহ সাহায্য করবেন। কোন শক্তি এদের কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য মনে রাখতে হবে মুসলমান ভাই, আজকে যদি ইসলাম এবং মুসলমানদেরকে কেউ যদি মনে করে ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে উঠিয়ে দিবে, এটা সম্ভব না। ঠিক না বেটি? সম্ভব না। কারণ এই দেশে ইসলাম ভেসে আসে নাই। এই ভারতবর্ষে ইসলাম এসেছে যখন ইসলাম মদিনাতে গেছে। মদিনাতে আল্লাহর রাসূল হিজরত করার পূর্বেই যখন মক্কায় আবু জাহেল বলেছিল, এ মুহাম্মদ, তুই যদি এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে বুঝবো তুই সত্য নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করেছিলেন, এই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছিল। মুসলমান ভাইয়েরা, তখন ওই ভারতের একটা অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্যের বাদশা প্রতিনিধি পাঠাইছিল মক্কায়, দেখোছে যায়া কার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তখন সেই ভারতের সেই রাজার আদেশে যখন প্রতিনিধিরা গিয়েছিল মক্কায়, যায়া দেখে একজন আল্লাহর নবী, একজন আল্লাহর পয়গম্বর
যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই পয়গম্বর যিনি হাতের আঙ্গুলের দ্বারা ইশারা দিয়েছিলেন আর সেই আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। সেখান থেকেই ভারতবর্ষের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে সেখান থেকে সেই মক্কা থেকে ভারতবর্ষে এসেছিল। তখনও আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় যায় নাই। মনে রাখতে হবে মুসলমান ভাইরা, এই দেশে ইসলাম এসেছে যখন ইসলাম মদিনায় যায় নাই। মদিনা যাওয়ার আগে ইসলাম আমাদের এই ভারতবর্ষে এসেছে। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। ঠিক না বেড়ে ধরে বলে মুছে ফেলবে তোমরা। এই মনে রাখতে হবে মুসলমান ভাই, আজকে মুরগি চুরার বংশধর আজকে বলে উলামায়ে কেরামের ঘাড় ভেঙে দিবে, উলামায়ে কেরামের হাত ভেঙে দিবে, গার মটকে দিবে, উলামায়ে কেরামকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, ও আমার যুবক ভাইয়েরা, খেয়াল করে শুনো, রাসূল বলেন আমি রাসূল একদিন হয়তো দুনিয়াতে থাকবো না, আমার সাহাবীদেরকে তোমরা পাবে না, আমার তাবিঈনদেরকে তোমরা পাবে না। নবুয়ত এবং রিসালাতের দরওয়াজায় আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, কিন্তু নাইবে রাসূল আর নাইবে নবী অর্থাৎ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন হয়তো তোমরা আমাকে পাবে না, আমার সাহাবীগণকে পাবে না, তাবেঈনগণকে পাবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার একদল নায়েবে রাসূল নায়েবে নবী দুনিয়ার জমিনে থাকবে। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের সাথে যদি তুমি যায় বসো, আমি নবীর সাথে বসা হবে। তাদের সাথে যদি তুমি মুহাব্বত রাখো, আমি নবীর সাথে মুহাব্বত রাখা হবে। তাদের সাথে যদি এক সময় খাইতে বসো, আমি নবীর সাথে খাইতে বসা হবে। তাদের সাথে যদি ভালোবাসা রাখো, আমি নবীর সাথে ভালোবাসা রাখা হবে। তাদের সাথে মুসাফাহা করলে আমি নবীর সাথে মুসাফাহা করা হবে। 700 কোটি মুসলমানের মাঝে 250 কোটি, 700 কোটি মানুষের মাঝে 250 কোটি মুসলমান আর 500 কোটি বিধর্মী। বিধর্মীরা 24 ঘন্টা ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে তারা তাদের জান মাল সময় ব্যয় করতেছে। আর মাত্র 250 কোটি মুসলমানের মাঝে দল হবে 73টা। কয়টা? 73টা। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার। 73 দলের 72 দল জাহান্নামী। কয় দল জাহান্নামী? 72 দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা ছোট্ট দল, এই দলটা জান্নাতি। তাহলে 250 কোটি মুসলমানের মাঝে দল যদি 73টা হয়, একটা দল যদি শুধু জান্নাতি হয়, 72 দল যদি জাহান্নামী হয়, বুঝতে হবে ওই 72 দল নামে মুসলমান কিন্তু কাজে এরা মুসলমান না। ওরা বাস্তবে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল এবং মুনাফিক। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, সেই 72 দল সব সময় ওই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের এজেন্ডা হয়ে দুনিয়াতে কাজ করতেছে। তাহলে এখন আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমানদের, খাঁটি মুসলমানদের সংখ্যা একেবারেই কম, একেবারেই কম। এই ছোট্ট দলটাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে। আর এই ছোট্ট দলটাকে কুদরতিভাবে আল্লাহ সাহায্য করবেন, কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই ছোট্ট দলটা কারা? এই দেশের হাক্কানি উলামায়ে কেরাম এবং তাদের সাথে যারা থাকে তারা। বুঝছেন তো?
আপনারা যারা উলামায়ে কেরামের সাথে থাকবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করবেন, আপনারাই সেই এক দল, যে একটা দল আল্লাহর জান্নাতি। বাকি মুরগি চুরাও কিন্তু কয় আমিও মুসলমান, ঠিক না বেঠিক? মুরগি চুরাও আবার মাঝে মধ্যে আল্লাহর নাম নয়, মুরগি চুরাও মাঝে মধ্যে হজের কথা কয়, যাকাতের কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, কিন্তু যখন দেখবেন ইসলামের পক্ষে কোনো কথা তার সামনে বলা হয়, তার শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন এই কিছুদিন পূর্বে টকশোতে একটা বই আছে, এই বইটা বাজারে বের হয়েছে, বইটা ছোট্ট বই, ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়, হ্যাঁ 10 টাকা করে বইটা। এই বইটার মধ্যে আছে শরিয়তে আযান ও ওযু করো, শরিয়তে ওযু করে নামাজ পড়ো, শরিয়তে আযান শুনে মসজিদে যাও, রসইতে ইসলাম গ্রহণ করো, দীর্ঘইতে ঈমান মজবুত করো, আছে না লেখা? আরো কিছু লেখা আছে, কতে কোরআন শরীফ তেলাওয়াত করো, খতে খুদার রহমত আশা করো, আছে না? এইটা টকশোতে সেই বইটা মেলায়া বের করে কয়, দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে জঙ্গি বানানো হচ্ছে, কিভাবে সন্ত্রাসী শিখানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে জানাইতে চাই, যখন এই দেশের হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়, তখন তো তোদেরকে পাওয়া যায় না। এখন ওযু করে মসজিদে যাও, এখন তোদের চুলকানি হয় কেন? জোরা বলেন, ঠিক না বেঠিক? মনে রাখতে হবে মুসলমান ভাইরা, ওরা সব সময় চাই এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। আমরা জানিয়ে দিতে চাই, এই দেশের আওয়ামী লীগ আমাদের, এই দেশের বিএনপি আমাদের, এই দেশের জাতীয় পার্টি আমাদের, এই দেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশ স্বাধীন করার সময় যখন ভাষণ দিয়েছিল, সেই ভাষণে বলেছিল এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। বলছিল না? ইনশাআল্লাহর মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে কোরআন থাকবে, সেই দেশে হাদিস থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে, টুপি দাড়িওয়ালা থাকবে। যদি ভালো না লাগে, এই দেশ থেকে বর্ডার পাস হয়ে ভারতে গিয়া 350 টাকা কেজি গরুর মুখ আনছে না কিনা খাগো, ঠিক না বেঠিক? জোরে বলেন। ভারতের সংবাদ শুনলেও তো আর একটা আশ্চর্য সংবাদ, গরুর দুধের দাম 150 টাকা কেজি। কত টাকা? 1 টাকা 150 টাকা কেজি গরুর দুধের দাম। আর গরুর সেনা গরুর মুতের দাম 350 টাকা কেজি। গপ গপ করে খাইতে থাকে। আমরা এই দেশের উলামায়ে কেরাম এবং এই দেশের খাঁটি মুসলমানরা কাউকে জোর করে বলে না যে তুমি মুসলমান হও, জোর করে কাউকে ইসলামে আনে না। তোমাদের যদি ইসলাম ভালো না লাগে, তাহলে চলে যাও দাদাদের দেশে যায়া মুত খাও গা, আমরার কোনো আপত্তি নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর যদি মনে করো এই দেশের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা বেশি আসে নাই, বাইশে আসছি আমরা, হেলিকপ্টারের তলা ভেঙ্গে এই দেশে পড়ছি, কচুরি বনার সাথে আমরা বেশি আসছি। ও যুবক ভাইয়েরা, আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে দেখো তোমার আমার নবীকে নিয়ে ফ্রান্সের কুত্তার বাহিনীরা যেমন ভাবে তোমার আমার নবীর ইজ্জত নিয়ে, নবীর ছবি নিয়ে, নবীর ছবিকে ব্যঙ্গ করে ওয়ালের মধ্যে টানিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। সবচাইতে বেশি প্রতিবাদ হয়েছে আমাদের বাংলাদেশে, ঠিক না বেঠিক? এই দেশের মুসলমান জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইসলামের জন্য তাদের রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত। কোন নাস্তিক মুরতাদ বিতর্কের সামনে মাথা করতে পারে না। সুতরাং এই মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আজকে নাস্তিক মুরতাদেরা আলেমদের বিরুদ্ধে কথা কয়, আলেমদেরকে বলে ঘাড় মটকিয়ে দিবে, হাত ভেঙ্গে দিবে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। আমি আপনাদের সামনে বলতে চাই, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আলেম যদি না থাকতো তোর মা বাবার বিয়েটা কেন হরাইতো?
ঠিক না বেঠিক? এই আলেম আছে যার কারণে তোর মা বাবার বিয়া করাইছে। যদি আলেম না থাকতো তোর মা বাবার বিয়াও সঠিকভাবে হইতো না, তুই জাহাজ হইতে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন আসুন, তোর জন্মের আগে আলেমের দরকার। তুই যখন জন্মগ্রহণ করেছস, এক কানে আজান আর এক কানে একামত, সেটাও তো আলেমের দরকার লাগছে নাকি? 7 দিন বয়স তোর হয়েছে, এখন তোর নাম রাখার দরকার। এখন তোর নামটা যদি একজন আলেমের সাথে পরামর্শ করে না রাখে, তাইলে তোর নাম রাখবে নিক্সন মিক্সন চল্টু বল্টু। ঠিক না বেঠিক? তোর যখন 7 দিন বয়স হয়েছিল তখন আলেমের দরকার। এখন আসুন, 5 থেকে 7 বছর বয়স হয়েছে, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কে শিখাই? জোরে বলেন। তো 5-7 বছর বয়স তোর যখন হয়েছিল তখন আলেম দরকার। এখন আসুন, যখন তার 20 বছর 22 বছর বয়স হয়েছে, এখন বিয়ে শাদী করার দরকার। এখনো আলেমের দরকার না দরকার না? এখন আসুন, এরপরে চলে যান, বুড়া হয়ে গেছে, মরার আগে কয় ছেলে মেয়েরা দৌড়িয়া যায় হুজুরের কাছে, হুজুর আমার বাবারে আমার মারে একটু তওবা করায়া দেন। তওবাটা কি আলেম ছাড়া না অন্য কেউ পড়ে নাকি? তখনও তো আলেমের দরকার। মরার আগে তো আলেমের দরকার। মরণের পরে জানাজাটা কেডা ভরাইবো? ও নাস্তিক মুরতাদেরা, ও ইহুদি খ্রিস্টানদের দালালেরা, জন্মের আগ থেকে নিয়ে জন্মের পরে, মরার আগে মরার পরে যে আলেমের দরকার, সেই আলেমদের গার মটকিয়ে দিবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা আলেমের পক্ষে। একজন আলেমের উপর যদি আঘাত আছে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব। নাস্তিক মুরতাদদেরকে বাংলার মাটি তারা করব। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান যুবক ভাইয়েরা, রাসূল কি বলেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ হয়, তোমার মা বাবা খুশি হয়, এমন কাজ তুমি কখনো করতে পারবে না। আল্লাহ নারাজ হয়, তোমার নেতা নেত্রী খুশি হয়, এমন কাজ তুমি কখনো করতে পারবে না। আল্লাহ নারাজ হয়, তোমার দেশবাসী খুশি হয়, এমন কাজ তুমি কখনো করতে পারবে না। আজকে আলেমদেরকে, কাকে খুশি করার জন্য আলেমদেরকে গালি দিচ্ছ? আলেমদেরকে গালি দিতে পারো, বেঈমান হইয়া কবরে যাওয়ার লাগবে। ঠিক না বেঠিক? এই যুবক ভাইয়েরা, আজকে আমার সাথে হাত উঠাও, হাত উঠায় ওয়াদা দাও, আমরা কখনো আলেম সমাজকে গালি দিব না। না করো এইভাবে লাড়া দাও, না করো, আমরা আলেমকে গালি দিব না। বলো বলো বলো, জুড়ে বলো, আমরা আলেমকে গালি দিব না। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। মনে রাখতে হাত নামান ভাই। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলবো, বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না। কোন নবীরে গালি দেই? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া যাইতেছিল, হঠাৎ করে ইহুদি একজন মহিলা 2 মাসের একটা শিশু বাচ্চা নবীর কাছে আইসা বলতেছে, হে মুহাম্মদ, এই যে দেখ আমার কোলে 2 মাসের একটা শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাটা যদি তোর কালমা পড়ে তাহলে বুঝবো তুই সত্য নবী, তাহলে তোর কথা মাইনা মুসলমান হব। আল্লাহর নবী কই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? আপনাদের এলাকায় বলেনি 2 মাসের বাচ্চা কথা বলতে পারে না। খাওয়ার প্রয়োজন হলে শুধু একটু আ করে কান্দে, কথা তো আর কইতে পারে না। পারে? যদি 10,000 টাকা 2 মাসের শিশু বাচ্চাটার হাতে দেন, এই 10,000 টাকারে কি করব? ফালাইয়া দিব। আর না হয় তার কোমরের নিচে দিয়া দিব, আর না হয় মুখে দিব। তার মানে এটার কোনো মূল্যায়ন সে জানে না। এই 2 মাসের শিশু বাচ্চাটা নবীজির কাছে যখন আইসা বলতেছে, মুহাম্মদ, এই 2 মাসের শিশু বাচ্চাটা যদি তোর কালিমা পড়ে তবে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মহিলাদের ডাক দিয়া কয়, মহিলারি, এই 2 মাসের শিশু বাচ্চা যদি আমি নবীর কালমা পড়ে তবে তুই মুসলমান হবি? মহিলা কয়, হ্যাঁ মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর নবী 2 মাসের শিশু বাচ্চাটারে ডাক দিয়া কয়, হে 2 মাসের শিশু বাচ্চা মাসমুম, বল তোর নামটা কি? আল্লাহু আকবার। 2 মাসের শিশু বাচ্চারে আল্লাহর নবী জিগায়, হে 2 মাসের বাচ্চা, বল তোর নামটা কি? 2 মাসের শিশু বাচ্চা কয়, আল্লাহর নবী গো, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ও
ওগো আল্লাহর পয়গম্বর আমার নাম আব্দুল্লাহ, কিন্তু এই যে আমার মূর্তি পূজক মা বাবা ওরা আমাকে ডাকে আব্দুল উজ্জা। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম, আব্দুল্লাহ অর্থ কার গোলাম? আর আব্দুল উজ্জা অর্থ মূর্তির গোলাম। আমাদের বাংলাদেশে কিছু মূর্তি আছে, একটা মূর্তির নাম হরে কৃষ্ণ হরে রাম, এরকম আরেকটা মূর্তির নাম মা দুর্গা, মা কালী, জয় শ্রীরাম, আছে না নাই? এটি আমাদের বাংলাদেশের ভারতবর্ষের প্রসিদ্ধ মূর্তি। আরব দেশেও কিছু প্রসিদ্ধ মূর্তি ছিল, একটার নাম লাত, আর একটার নাম হুবল, আর একটার নাম উজ্জা। এগুলো হলো আরব দেশের প্রসিদ্ধ মূর্তি, বুঝছেন তো? এবার 2 মাসের শিশু আব্দুল্লাহ আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমার নাম আব্দুল্লাহ, যার অর্থ হয় আল্লাহর গোলাম, কিন্তু আমার মূর্তি পূজক মা বাবাই আমারে ডাকে আব্দুল উজ্জা। ওগো আল্লাহর পয়গম্বর আমার মারে বলিয়া দিন, আমারে যেন আর কোনদিন আব্দুল উজ্জা বইলা বইলা না ডাকে। আল্লাহর নবী আমার মা যেন আমারে আব্দুল্লাহ বইলা বইলা ডাকে, আমার বাবা যেন আমারে আব্দুল্লাহ বইলা বইলা ডাকে, আব্দুল উজ্জা বইলা বইলা না ডাকে, কারণ আমি তো মূর্তির গোলাম না, আমি এক আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন। আমি এক আল্লাহর গোলাম। ওগো পয়গম্বর আমার মা বাবা আমারে যখন আব্দুল উজ্জা বইলা বইলা ডাকে, আল্লাহর নবী গো আমার মনে অনেক ব্যথা হয়, আমার মনে অনেক কষ্ট হয়। ওগো আল্লাহর পয়গম্বর আমার মারে বলেন আব্দুল্লাহ বইলা বইলা ডাকার জন্য। আল্লাহর নবী কয়, হে 2 মাসের শিশু বাচ্চা আব্দুল্লাহ, আল্লাহ যেহেতু তোমার জবানটা খুলে দিছে, আর দেরি করো না, তুমি তোমার মারে একটু বয়ান করে শোনায়া দাও। এবার 2 মাসের শিশু বাচ্চা আব্দুল্লাহ তার মারে ডাক দিয়া কয়, মারি ও মা, আল্লাহর নবী জান্নাত তোমার কাছে বিক্রি করার জন্য এসেছেন। মারি এই জান্নাত থেকে তুমি দূরে সরে থাকো না। ও মা, জান্নাতের কালিমা নিয়ে আল্লাহর নবী তোমার কাছে চলে এসেছেন, সেই জান্নাতের কালিমাকে তুমি ছাইরা দিও না। মারে আমি 2 মাসের শিশু বাচ্চা আব্দুল্লাহ তোমারে আল্লাহর নবীর কালিমাটা পড়া শোনায়া দিতেছি। আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, হে 2 মাসের বাচ্চা আব্দুল্লাহ, আর দেরি করিস না, তোর মারে আমি নবীর কালিমাটা পড়ে একটু শোনায়া দিই। এবার 2 মাসের শিশু বাচ্চারা তার মারে আল্লাহর নবীর কালিমা পড়ে শোনায়া দিতেছে, পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। 2 মাসের একটা শিশু বাচ্চা তার মাকে আল্লাহর নবীর কালিমা পড়া শোনায়া দিয়া জানায়া দিছে, পৃথিবীতে যদিও ধর্ম থাকে 450 উপরে, কিন্তু সত্য ধর্ম থাকলে একটাই সত্য ধর্ম, এটার নাম হলো ইসলাম। ঠিক না ঠিক? জোরে বলেন। আজকে কোন নবীকে গালি দেয়? আমি তোমাদের কাছে যুবক ভাই তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, যদি তোমার এই বহরে চালার এলাকায়, ওই মাওনা এলাকার শ্রীপুর এলাকায় কোন কুলাঙ্গার তোমার নবীকে গালি দেয়, তোমার নবীকে অপমান করে, তোমার কোরআনকে যদি পায়ের নিচে দিয়া অপমান করতে চায়, আমরা প্রশাসনকে পরে জানাবো, আগে সেই কুলাঙ্গারকে গণদোলাই দেব, গণদোলাই দেব, গণদোলাই দেব। কে কে রাজি আছো দেখাও হাত উড়ায়া। হাত নামাও। আমরা ওয়াদা দিতে চাই, গত বছর এর আগের বছর ভোলাতে দেখেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর হামলা করেছিল, আঘাত করেছিল, আমার আপনার নবীকে গালি দিয়েছিল। বিচার চেয়ে যখন নবী প্রেমিক আশিকে রাসূলগণ রাজপথে মিছিল করেছিল, তাদের বুকে গুলি চালানো হয়েছিল। আমরা জেনেছি প্রশাসনের কাছে বিচার দিয়ে আমরা বিচার পাই না, বিচার আগে গণধোলাই দিয়া এরপরে পুলিশের হাতে দেয়। ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা আজকে কোন নবীকে গালি দিচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর কোন প্রাণী
হিংস্র প্রাণী পর্যন্ত আঘাত করে নাই, নবীর ইজ্জত সম্মান নষ্ট করে নাই। সংক্ষিপ্ত আকারে আমি বলবো, এক খ্রিস্টান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করেছে, হে মুহাম্মদ আমার বাড়িতে তোর দাওয়াত। এই খ্রিস্টান নাফরমান কাজ কি করছে দেখেন, ছোট সময় থেকে একটা কুকুর লালন পালন করেছে, কুকুরটারে দামি দামি খাবার খাওয়ায়া মোটা তাজা করছে, ভালো একটা প্রশিক্ষণ দিছে। কুত্তারও কিন্তু দাম আছে, সারা পৃথিবীতে কুত্তা রেবে চাকরি করে, আর্মিতে চাকরি করে, গোয়েন্দা বাহিনীতে চাকরি করে, এরকম ভাবে বিডিআর বিভিন্ন বাহিনীতে চাকরি করে। এটা জানেন? আমেরিকার রেবিট হেস শহর, কি শহর? রেবিট হেস বলেন। রেবিট হেস শহরে গত কিছুদিন আগে আমেরিকা যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে রেবিট হেস শহরে কুত্তারে মেয়র বানাইছে। নাউজুবিল্লাহ। মানুষ হইছে না, কুত্তারে মেয়র বানাইছে। আর এক সেরি কুত্তার ডান বিয়া বইছে 8,80,000 টাকা খরচ করে। মাত্র 1.5 সপ্তাহ আগে ব্রিটেনে এক বেডি এক সেরি কুত্তার ডান বিয়া বইছে। নাউজুবিল্লাহ। কি কইবে, এই কুত্তারও দাম আছে এদের কাছে। হ্যাঁ, এরকম একটা কুত্তারে দামি দামি খাবার খাওয়াইয়া মোটা তাজা করছে, দামি প্রশিক্ষণ দিছে এবং শক্তিশালী। যখন কুকুরটা ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, খ্রিস্টান মনে মনে ভাবতেছে, এখন যদি এই কুকুরটাকে মুহাম্মদের দিকে আমি লালায়া দেই, তাহলে এই কুকুর মুহাম্মদকে হামলা করে আক্রমণ করে টানিয়া সিরিয়া খেয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। কুত্তা নবীজিরে হামলা করব, হামলা করব। আর নবীর শরীরে আমরা ওয়াজ করি হুজুররা খুব বেশি বেশি, আরে নবীর পেটে ভাতর বান্দা আছেন, নবী করে না খায়া 1 সপ্তাহ পর্যন্ত 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলছে না, এই ওয়াজ বেশি বেশি আমরা করি। কিন্তু নবীজি যে প্রধান বিচারপতি আছেন, প্রধান রাষ্ট্রপতি আছেন, নবীজি যে মানবাধিকারের প্রধান চেয়ারম্যান আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সেনাবাহিনীর প্রধান আছেন, এই ওয়াজ আমরা করি না। ঠিক না বেটি? যার কারণে এখন যদি হুজুররা রাজনীতির কথা কয়, হুজুর রাজনীতির কথা কই না যে, হুজুররা রাজনীতি যদি না করে, ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ যদি রাজনীতি না করে, তাহলে রাজনীতি করে মদপুর, গাঞ্জাকুর, ইয়াবাকুর, বাবাকুর, আর এরাই তো দুর্নীতি করে শত শত টাকা আত্মসাৎ করবে। ঠিক না বেটি? রাজনীতি তো করবে আলেম সমাজ, রাজনীতি করবে আল্লাহওয়ালা মানুষ, রাজনীতি করবে ভালো মানুষ। ঠিক না বেটি? রাজনীতি কি ইসলামে নাই? কোরআনে কারীমের প্রত্যেকটা সূরার মধ্যে রাজনীতির আলোচনা আছে। এরা জানেন এটা? প্রত্যেকটা সূরার মধ্যে রাজনীতির আলোচনা আছে। রাজনীতির আলোচনা করলে সমস্যা কি? আর কয় হুজুর এত বড় বড় কথা কোন কে? হুজুররা বড় বড় কথা কইতো না, কে বলবে? এই দেশের আলেম সমাজ শত শত টাকা আত্মসাৎ করে, শত শত টাকা দুর্নীতি করে বিদেশ বাড়ি বানাইছে। বাংলাদেশে কোন আলেমের ইতিহাস এরকম দেখাইতে পারবেন না। এই দেশের কোন আলেম সমাজ শেয়ার বাজারের কেলেঙ্কারিতে জড়িত, এই দেশের কোন আলেম সমাজ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, কোন আলেমের এরকম কোন ইতিহাস বাংলাদেশে নাই। ঠিক না বেটি? তাহলে এই দেশের আলেম সমাজ জুড়ে কথা বলবে না, বলবে কি? ঠিক না বেঠে? গত বছর সরকারিভাবে রাজাকারদের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই রাজাকারের তালিকায় প্রত্যেক দলের বড় বড় নেতা কর্মীদের নাম আছে, একজন আলেমের নামও নাই, একজন আলেমের নামও নাই, একজন আলেমের নামও নাই। ঠিক না বেঠে? এটার দ্বারা প্রমাণ এই দেশ স্বাধীন করার মধ্যে আলেম ওলামাদের ভূমিকা ছিল। জোরা বলেন ঠিক না বেঠে? এই দেশ যদি রাজাকারের তালিকাতে এই কওমি মাদ্রাসার 50 জন 20 জন আলেমের নাম থাকতো, তাহলেও বুঝতাম যে না, আলেমরা মনেও স্বাধীনতা চাইছিল। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এই দেশ স্বাধীনতা যখন এই দেশের যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে আলেম সমাজের ভূমিকা ছিল। মাওলানা ভাসানী, এরকম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ভাসানী রহমাতুল্লাহ আলাইহি সহ সারা বাংলাদেশের আনাচে কানাচে শত শত উলামায়ে কেরাম স্বাধীনতা যুদ্ধে তাদের এই দেশের স্বাধীনতার জন্য তাদের ভালো একটা ভূমিকা ছিল। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন। এবার কুকুরটারে ভালো করে প্রশিক্ষণ দিয়া আল্লাহর নবীজির কাছে যায় বলতেছে, মুহাম্মদ আমার বাড়িতে তোর দাওয়াত। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, সব সময় আমি তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই, প্রতিদিন তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই, কিন্তু তারা মুসলমান হয় না। আজকে এই খ্রিস্টান আমারে
খাবার খাওয়ার জন্য দাওয়াত দিতেছে, মনে হয় মুসলমান হয়ে যাবে, মনে হয় তার মনটা একটু নরম হয়েছে। নবীজির তো মোহাব্বত আর ভালোবাসা, ঠিক না? ও মুসলমান ভাইরা, ওই পোকা ছিলেন, ওই পোকা দেখবেন যতদিন পর্যন্ত পাকা না গজায় ততদিন গর্তের ভিতরে খুব ভালো করেই থাকে। যখন পাকা গজায় যায় তখন আর গর্তের ভিতরে থাকে না, গর্তের ভিতর থেকে বের হইয়া কইনো আগুন আছে হইনো যা, ঠিক না বেটি? আচ্ছা, আগুনের কাছে যাইলে, আগুনের মাঝে যাইলে আগুনে কইবো স্যার আপনার যখন পাকা গজাইছে আপনি এটা করতাম না, এটা কইব না ফুরিয়া সরকার হয়ে যা। আজকে নাস্তিক মুরতাদেরা তোমরা আলেমদের হাত ভেঙে দিবে, ঘাড় মটকে দিবে, বলো শুনো, ওই পোকা যখন পাকা গজানোর পরে নিজেকে যেভাবে আগুনের মধ্যে চাপিয়ে ফেলে, তোমরাও যখন জাহান্নামের আগুনের দিকে যাইতেছো, এই দেশের আলেম সমাজ কেহ আবু বকরের কণ্ঠে, কেহ উমরের কণ্ঠে, কেহ উসমানের কণ্ঠে, কেহ আলীর কণ্ঠে, কেহ খালিদ বিন ওলীদের কণ্ঠে, কেহ আবু হুরায়রার কণ্ঠে তোমাদেরকে বলে তোমরা জাহান্নামের আগুনে ঝাঁপ দিও না, ঠিক না বেটি? তাহলে আলেম সমাজদেরকে গাড় মটকায় দিবা কেন বলো? আলেম সমাজ তো সব সময় তোমাদের জন্য হিত কামনা করে, তোমাদের ভালো চায়, তাদের গাড় মটকায় দিবা মানে যদি এই যুগে নবী থাকতো এই নাস্তিক মুরতাদেরা বলতো তোর নবীরও গাড় মটকায় দিব, এই কথা বলতো, ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, খ্রিস্টান যা কয় মুহাম্মদ আমার বাড়িতে খানা খাওয়ার জন্য তোর দাওয়াত, আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন মনে হয় সে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী মুহাব্বত আর ভালোবাসা নিয়ে তার দাওয়াত রেখে ফেলেছেন। বলতেছে ভাই খ্রিস্টান, ঠিক আছে তোমার দাওয়াত রাখলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত রক্ষা করার জন্য খ্রিস্টানের বাড়ির দিকে রওনা দিয়েছেন। হযরত ওমর কয়, ওগো পয়গম্বর, ওই খ্রিস্টানের বাড়িতে আপনার দাওয়াত খাওয়ার দরকার নাই, সে তো খ্রিস্টান, সে তো মুসলমান না। ওগো আল্লাহর নবী, ওর বাড়িতে আপনার দাওয়াত খাওয়ার কি প্রয়োজন? আল্লাহর নবী উমরকে ধমকি দিয়া বলতেছে, উমর, ওর বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাই নাই, উমর রে, ওর বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাই নাই, ওর বাড়িতে যাইতেছি ওকে মুসলমান বানানোর জন্য। আল্লাহর নবী উমরের কথা না মাইনা খ্রিস্টানের বাড়ির দিকে রওনা দিয়েছেন। খ্রিস্টানের বাড়ির গেটের সামনে যায় আল্লাহর নবী বলতেছেন, খ্রিস্টান রে ভাই, তোমার বাড়িতে তোমার দাওয়াত রক্ষা করার জন্য আসলাম, গেটটা খুলে দাও। খ্রিস্টান নবীজির আওয়াজ পায়াম, সাথে সাথে তার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটা প্রস্তুত করতেছে। গেটের দারোয়ানকে ডাক দিয়া বলতেছে, দারোয়ান, মুহাম্মদ আমার বাড়িতে চলে এসেছে, তাড়াতাড়ি গেটটা খুলে দিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ যখন আমার গেটের ভিতরে ঢুকবে, সাথে সাথে তার দিকে আমার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটা লালায়া দিল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গেটের ভিতরে ঢুকে গেছেন। বাড়ির ভিতরে যখন ঢুকে গেছে, নাফরমান খ্রিস্টান প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটা আল্লাহর নবীর দিকে লালায়া দিছে। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটা নবীর দিকে দৌড়িয়ে আসতেছে। খ্রিস্টান মনে মনে খুশি, মনে হয় মুহাম্মদকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটা নবীর দিকে দৌড়িয়া যাইতেছে। খ্রিস্টান মনে মনে খুশি হয়ে গেছে যে মুহাম্মদকে আক্রমণ করে শেষ করে দিবে, কিন্তু কুকুরটা আল্লাহর নবীর কাছে যায় নবীজিরে সালাম দিয়া দিছে। আল্লাহর নবীরে সালাম দিয়া নবীজির পায়ে যায় সিজদা করে দিছি। আল্লাহর নবীজিরে সিজদা করিয়া লেজটা লড়ায়া লড়ায়া নবীজিরে অভ্যর্থনা জানায়া তার মালিক খ্রিস্টানের কাছে চলে গেছে। খ্রিস্টান চাবুকটা হাতের মাঝে লইয়া কুকুরটারে আঘাত করতেছে আর বলতেছে, ওরে কুকুর, আমার জীবনের কামাই সব তোর পিছনে শেষ করলাম, দামি দামি খাবার তোরে খাওয়াইলাম, দামি প্রশিক্ষণ তোরে দিলাম মুহাম্মদকে আক্রমণ করার জন্য, কেন তুই মুহাম্মদকে আক্রমণ করস নাই? এই কথা বলতেছে আর চাবুকটা দিয়ে আঘাত করতেছে। কয়েকটা বাড়ি দেওয়ার পরে আবার দ্বিতীয়বার কুকুরটারে আল্লাহর নবীর দিকে লালায়া দিছে। কুকুরটা দ্বিতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দৌড়িয়া যাইতেছে। এবার খ্রিস্টান মনে মনে ভাবতেছে, এবার মনে হয় এবার বুঝো আল্লাহর নবীর মনে হয় আক্রমণ করবে।
মুহাম্মদরে আক্রমণ করবে, কিন্তু দ্বিতীয়বার কুকুরটা যায় আল্লাহর নবীরে প্রথমবারের মতো সালাম দিয়া দিছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নবীজিরে সালাম দিয়া দিছে। নবীজিরে সালাম দিয়া আবারও নবীজির পায়ে সেজদা করিয়া লেজটা লড়ায়া লড়ায়া নবীজিরে অভ্যর্থনা জানায়া আবারও নবীজিরে সালাম দিয়া তার মালিকের কাছে চলে গেছে। কুকুরের মালিক খ্রিস্টান আবারও চাবুকটা হাতের মাঝে লয়া এবার কুকুরটারে এলোপাতাড়ি আঘাত করতেছে আর বলতেছে, ওরে কুকুর, লক্ষ লক্ষ টাকা তোর পিছনে খরচ করলাম, জীবনের কামাই সব তোর পিছনে শেষ করলাম মুহাম্মদরে আক্রমণ করার জন্য, কেন তুই মুহাম্মদরে আক্রমণ করলি না? প্রথমবার পাঠাইলাম মুহাম্মদরে আক্রমণ করার জন্য, এই প্রথমবারও করলি না, দ্বিতীয়বার পাঠাইলাম, দ্বিতীয়বারও মুহাম্মদরে আক্রমণ করলে না। যায়া দেখলাম মুহাম্মদের কাছে যায় মাথাটা নত করে দিলি, আবার আমার কাছে চলে এসেছস, এই কথা বলতেছে আর চাবুকটা দিয়া এলোপাতাড়ি আঘাত করতেছি। এত জুড়ে জুড়ে কুকুরটারে আঘাত করতেছি। কুকুরটা আল্লাহর দরবারে বলতেছে, ও আল্লাহ, আমার এই আঘাত সহ্য হয় না, ও মাবুদ, আমার জবানটা একটু খুলে দাও, ওই নাফরমানদের দুইটা কথা বলে দে। আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিয়েছে। এবার কুকুর তার মালিকের দিকে এইভাবে তাকায়া বলতেছি, ও নাফরমান খ্রিস্টান, কার দিকে আমারে পাঠাস? চিনসনি উনি কে? উনি সাধারণ কোনো মানুষ না, উনি রাহমাতুল লিল আলামিন, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি খাতামুন নাবিয়্যিন, যার খাতিরে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন, সাত জমিন সৃষ্টি করেছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আমারে লালায়া দেশ আক্রমণ করার জন্য। ওরে নাফরমান খ্রিস্টান, আর একবার যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আমারে পাঠাস, শুনে রাখ, তোর প্রশিক্ষণ অনুযায়ী তোরে হামলা করে আল্লাহর জাহান্নামের মধ্যে পাঠায়া দিব। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুকুর যখন এই কথা কয়, আল্লাহর নবী কুকুরটারে ডাক দিয়া কয়, ওরে কুকুর, আল্লাহ যেহেতু তোর জবান খুলে দিছি, আর দেরি করিস না, তোর মালিক খ্রিস্টানরে একটু বয়ান করে শোনায়া দে। এবার কুকুরটা তার মালিকরে কয়, ও নাফরমান খ্রিস্টান, আল্লাহর নবী তোর বাড়িতে চলে এসেছে, দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী, রহমতের নবী তোর বাড়িতে চলে এসেছি, তোর কাছে জান্নাত বিক্রি করার জন্য জান্নাতের টিকিট নিয়ে এসেছি, জান্নাতের কালিমা নিয়ে এসেছি। সেই নবীকে তুই কেমনে, সেই নবীকে অপমান করতে চাস? ওরে নাফরমান খ্রিস্টান, এই নবীর কালিমা করে জান্নাত কিনে আনে, জান্নাত কামাই করে আনে। আল্লাহর নবী কুকুরটারে ডাক দিয়া কয়, ওরে কুকুর, ও কুকুর, আর দেরি করিস না, তোর মালিক ওই খ্রিস্টানরে আমি নবীর কালিমাটা পড়ে একটু শোনায় দে। এবার খ্রিস্টানরে কুকুরটা সুন্দর মতো, মানুষের মতো সুন্দর ভাষায় পড়া কালিমা পড়া শোনায় দিতেছে, পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একটা খ্রিস্টান, একটা কুকুর আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে নাই। ও মুসলমান, আর তুমি নবীর উম্মত হওয়ার পরে তোমার নবীকে অপমান করবে, তোমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, তুমি বসে থাকবে নাকি? আজকে এই মাহফিল থেকে, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমাদের নবীর ইজ্জতের উপর কেউ আঘাত করলে যদি আমাদের ওলামায়ে কেরাম আবারও ডাক দেয় রাজপথে নামার জন্য, কে কে নবীর প্রেমে, নবীর আশিক হয়ে রাজপথে নামবা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। তবে ওই নাস্তিক মুরতাদেরা, শুনে রাখ, করুণা কিন্তু গেছে না, ঠিক না বেটি? করুণা কিন্তু গেছে না। আর করুণা যে ডিরে ধরতেছে ব্যক্তি এসি ওয়ালা, ঠিক না বেটি? খালি এসি ওয়ালারা, এসি ওয়ালারে করুণা ধরে। আপনার এলাকাতে কয়টা রিকশাওয়ালা করুণাতে মরছে? কি কো একটু না? কয়টা কামলা মজুর মরছে? তে মরতেছে কাটা খালি এসি ওয়ালা।
ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা, এই করুণাটা করতে আইছে, এইটাও সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে জানায়া দিয়া এরপরে আমি আমার কথা শেষ করে দেব। তবে শুনে রাখো নাস্তিক মুরতাদেরা, খেয়াল করো আল্লাহ ফেরাউনরে কিভাবে ইঁদুরের মতো পানিতে চিবাইয়া চিবাইয়া ইঁদুরের মতো চিহার মতো যেভাবে মারছে, এই আল্লাহ এখনো আছে। মনে রাখো নমরুদরে কিভাবে মারছে, একটু কয়ালাই নমরুদরে মারছে একটা ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে কয়, হে ইব্রাহিম, তোর খোদার সাথে যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার খোদার সাথে যুদ্ধ করবেন? ঠিক আছে, কোন দিন করবেন তারিখ দেন। নমরুদ তারিখ দেলাইছে, হাজার হাজার লাখ লাখ সেনাবাহিনী তীরন্দাজ নিয়ে ময়দানে চলে গেছে। ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ হবে। এবার তীরন্দাজ বাহিনী নিয়ে ময়দানে যাওয়ার পরে কৌশল কইরা নমরুদ অনেক উপরে উইটা তীর একটা উপরের দিকে ছাড়ছে। আল্লাহ জিব্রাইল রে কই, হে জিব্রাইল, তীরটা তাড়াতাড়ি দইরা আইনা মাছের একটু রক্ত ভরায়া জমিনে ছাইরা দিছে। নমরুদ কয়, ইব্রাহিম দেখ তোর খোদারে শেষ করে লাইছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম কয়, আমার খোদারে শেষ করে লাইছুন, তাইলে আর 10টা মিনিট বসেন, 10টা মিনিট এখানে থাকেন। হঠাৎ করে দেখবেন মৌমাছি এক জায়গা থেকে আরেক জায়গা যাইলে দেখবেন কালা পাহাড়ের মতো দেখা যায়। ঠিক না ঠিক? ঠিক হঠাৎ করে দেখে কালা পাহাড়ের মতো মশা আইতাছে। এবার নমরুদে কয়, এই আমার সেনাবাহিনীর দল, তোরা কই আছস? তাড়াতাড়ি তীর ছাড়। মশারে তীর মারলে লাভ আছে? মশারে তীর মারলে লাভ আছে? এবার মশা একটা জেডারে নমরুদের বাহিনীরে একটা কামড় দেই, জাগাতি শেষ। সুবহানাল্লাহ বলে। মশারও পাওয়ার আছে। ডেঙ্গু একটা মশা 2টা কামড় মারলেই বলি ডেঙ্গু জ্বর হয়ে যায়, ম্যালেরিয়া জ্বর হয়ে যায়। দেখছেন না? হ্যাঁ, এই যে কত কমলাপুর স্টেশনে কত মানুষ মরে থাকে, একটাও মরে না। এইটিও খালি এসিওয়ালারে 2টা কামড় মারলেই এসিওয়ালা মরে যায়। ঠিক না বেটে? মুসলমান ভাইয়েরা, এবার নমরুদের বাহিনী সবজি শেষ। নমরুদ কই, তাড়াতাড়ি পালাই, উপায় তো নাই। হঠাৎ করে একটা ল্যাংড়া মশা নমরুদের ঠুডাইয়া বসে। কই বসে? ঠুডাইয়া বসে। নমরুদ চাইছে মশাটা মাইরা লাইতে। আল্লাহ হাতের কই, হাত অবশ হয়ে যা। হাতটা ছাড়তে সাথে সাথে 2 হাত অবশ। এখন মারবো কিভাবে? হাত উপরে উঠাইতে পারে না। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা যখন রাত্রেবেলা ঘুমাইছেন, অনেক সময় কানে দিয়ে ছোট ছোট পিঁপড়া ঢুকছে, কিন্তু আজ পর্যন্ত শুনছেন নাকে দিয়ে ঢুকতে? শুনছেন? ঢুকে না। তার কারণটা কি? ওই নাকের ভিতরে দিয়ে পিঁপড়া ঢুকতে পারে না, মশা ঢুকতে পারে না। 4টা ওয়াল আছে। কয়টা ওয়াল? 4টা বেড়া আছে। 1 নাম্বার বেড়া মুস। কি মুস? 2 নাম্বার বেড়া হিঙ্গাই। হিঙ্গাল নাকি কো আপনারা এলাকায় কি কো? হিঙ্গাই। হিঙ্গালের মধ্যেও দেখবেন আড়া আড়া একটা ভাব থাকে, তাহলে ল্যাংড়া মশার ঠ্যাং যদি এই হিঙ্গালের মধ্যে বাজ্য যাওয়ার কথা না। ঠিক না বেটি? তাহলে 1 নম্বরে মুস, 2 নম্বরে হিঙ্গাই, 3 নম্বরে নাকের ভিতরে ছোট ছোট লুম আছে না নাই? 4 নম্বরে নাকের ভিতরে দেয়া গরম বাতাস বাইরনি। বেড়া কয়টা? জোরা বলে। এই সার বেড়া ফারুয়া ল্যাংড়া মশা ঢুকলো কিবা? ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। ঠিক না বেটি? কেডা ঢুকাইছে? হে আল্লাহ আছে না নাই? এবার নমরুদের নাহের ভিতরে ঢুইকা মাথার মগজের ভিতরে টুক 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 করে ল্যাংড়া মশা কামড়া। এবার নমরুদ সব ডাক্তাররা আইনা কয়, তাড়াতাড়ি চিকিৎসা কর। সব ডাক্তার বোর্ড বইয়া যত অ্যান্টিবায়োটিক দামি দামি আছে সব দিয়ে আইনা নমরুদরে খাওয়াই। যত অ্যান্টিবায়োটিক খা তত মাথা ব্যথা ভালো হয়ে যায়, বাড়ে। যত খা তত বাড়ে। এবার এক বেডি বাচ্চা একটা কুলে লইয়া নমরুদরে দেখতে আইছে। বাচ্চাটার ফাওয়ের মধ্যে কম দামি পাতলা স্যান্ডেল। বাচ্চা দেখুন যে মার গুলোতে ক্যা ফাউলা লারানি, এভাবে লারা না, বেয়াদবি মাফ করুন, যে ফাউলারা। বাচ্চা তো ফাউলারাইতেছে। হঠাৎ করে বাচ্চার ফাওয়ের জুতাটা নমরুদের মাথা ধরিয়াছে। মাথা ধরিয়ালে নমরুদের মাথা ব্যথা ভালো হইয়াছে। নমরুদ ডাক্তাররে কই, তোর আর অ্যান্টিবায়োটিকরে গুলি মারলাম, আমার অ্যান্টিবায়োটিক এটাই বালা, কম দামি পাতলা স্যান্ডেল। বুঝছেন তো? কম দামি পাতলা স্যান্ডেলই বালা। এবার আবার ডাক্তাররা যখন অ্যান্টিবায়োটিক দিছে, তত অ্যান্টিবায়োটিক খা তত মাথা ব্যথা বাড়ে। এবার নমরুদে কই, দেখছি তোর আর অ্যান্টিবায়োটিক বাদ দে, কম দামি পাতলা স্যান্ডেল কই আছে সব দিয়ান আমার দরবারে। এবার কম দামি পাতলা স্যান্ডেল ব্যক্তি আনছে, আইনা যতক্ষণ মাথা বাইরা ততক্ষণ নমরুদের মাথা ব্যথা খেন্ত, বাইরে আনি খেন্ত, মাথা ব্যথা শুরু। হাই হাই রে। এবার দিনের জন্য 2 কামলা, রাতের জন্য 2 কামলা, এইভাবে 24 ঘন্টা তার মাথার যতক্ষণ বাইরা মাথা ব্যথা
ব্যথা ততক্ষণ একটু ভালো থাকে, ব্যথা কম থাকে। বাইরে নিকেন তো মাথা ব্যথা শুরু। এবার নমরুদ কি করব? এবার নমরুদ এইভাবেই মাথা কম দামি পাতলা স্যান্ডেল দিয়ে বাড়ি খাইতেছে আর এইভাবেই জীবন যাপন করতেছে। কয়েক মাস চলে গেছে, হঠাৎ করে আল্লাহ এই মাথার মগজটা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ করে দিছি। মাথার মগজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এবার ওই যে ল্যাংড়া মশা টুক 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 কইরা কামড়া। নমরুদে কই কিরে বাড়ি জুড়ে দে, একটা কামলা জুড়ে বাড়ি দিতেছে, কই নাই হেডারে ডাক, দুই কামলা জুড়ে জুড়ে বাইরা, কইছে না হে দুইটারে ডাক, ব্যক্তি আয়া মাথার মধ্যে বাইরে দিতেছে, কইতাছে না আরো জুড়ে দে। এবার শক্তিশালী কামলাটা কই, কম দামি পাতলা স্যান্ডেল দিয়ে আর কত জুড়ে বাইরা নি যা, মুগর ডাল হই যে মুগর ডাল লইয়া শক্তিশালী কামলাটা বিসমিল্লাহ কইয়া একটা মাইরা দিছে। এ আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও নাস্তিক মুরতাদেরা, তোমরা মনে করো আলেমদেরকে দুর্বল ভাবো, এই দেশের মুসলমানদেরকে দুর্বল ভাবো। আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, এই দেশের পূর্ব আকাশে সূর্য উদিত হয় আজানের মাধ্যমে, পশ্চিম আকাশে সূর্য ডুবে আজানের মাধ্যমে। এই দেশে আজানের আওয়াজ শুই নাই থাকতে হবে, কোরআনের আওয়াজ শুই নাই থাকতে হবে, দাড়ি টুপিওয়ালা দেখেই থাকতে হবে, ওয়াজ মাহফিল দেখেই থাকতে হবে, শুই নাই থাকতে হবে। যদি বালা না লাগে চলে যাও মেড ইন ইন্ডিয়ান। কি মেড ইন? জোরে বলেন। করোনাটা করতেছে একটু কইলাই, করোনাটা আবার আগে দেয়া বুঝুন যে চীনের প্রেসিডেন্ট চারটা কথা কইছে। কয়টা? এক নাম্বার কথা কইছে এই কোরআন শরীফ চলতো না, এটা নতুন করে সংস্কার করা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দুই নম্বর কথা মুসলমানদের মসজিদ বন্ধ করে দিতে হবে। তিন নম্বর কথা মুসলমান মহিলারা হেজাব পয়রা চেহারা ঢাইকা চলাফেরা করতে চীন দেশে পারবে না। পাঁচ নম্বর মুসলমানরা শুকুর কুকুর হিয়াল কুত্তা সাপ বিচ্ছু এটি খাইতে হবে। নাউজুবিল্লাহ। চারটা কথা বলার পরে চীনের প্রেসিডেন্ট 2 সপ্তাহের ভিতরে হঠাৎ করে আল্লাহ তাআলা একটা ভাইরাস দিয়া দিয়েছে, যে ভাইরাসটার নাম করোনা। কি? করোনা একটা ভাইরাস দেয়া দিছে। এই করোনাতে মরে খালি বিধর্মীটি, মুসলমানরা মরে না। চীনের প্রেসিডেন্ট কই কিরে ঘটনা কি? খালি আমরা মরি, বিধর্মী মুসলমানরা মরে না। কারণ কি? এবার একজন গরিবের বাড়িতে যায়া ডাকনাটা উড়াইয়া দেখে কি সুন্দর খাবার, ও মুসলমান ভাইয়েরা। এবার চীনের প্রেসিডেন্ট কই মুসলমানরা যে খাবার খায় এই খাবার খাইলে জীবনে কোনোদিন করোনা হইতো না। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে করোনা কালি বাড়তেছে। এবার চীনের প্রেসিডেন্ট ডাক্তারদেরকে বলে, এই ডাক্তাররা যেভাবে একজনের নাহের থেকে হাসি মারে আর একজনের নাহ জাগা, কারণটা কি? কিভাবে বাঁচা যাইব তাড়াতাড়ি কো। এবার চীনের ডাক্তাররা কই, ও মহামান্য রাষ্ট্রপতি, আমরা সব ডাক্তাররা এই কথাই একমত হয়েছি, যদি করোনা থেকে বাঁচতে চান, কিছুদিন আগে যে আপনি ঘোষণা করছিলেন কোন মহিলা চেহারা ডাইকা চলতে পারবে না, আবার আপনি ঘোষণা দিয়া দেন চেহারা ডাইকা সবাই বের হতে হবে, চেহারা ঢাকা ছাড়া মাস্ক ছাড়া নারী পুরুষ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছো সবাই চেহারা ডাইকা বের হইতে হবে। এইটারে আমি গবেষণা করতে 1 মিনিটে শেষ করে দিছি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিছে। মুসলমান হইছে 40-42 জোড়া মানুষ। কয় জোড়া? 40-42 জোড়া মানুষ মুসলমান হইছে। আল্লাহ কয়, আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি 950 বছর দাওয়াত দিছি আর সহ্য হয় না, কত পাথর খায়াম। আল্লাহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, সব দিরে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, বন্যায় ডুবায় মাইরা দাও। আল্লাহ দোয়া কবুল করে লাইছে। আল্লাহ কই, নূরে তুই 950 বছর দাওয়াত দিছস, আর তোরে কষ্ট দিতাম না, তাড়াতাড়ি একটা নৌকা বানা 3 তালাওয়ালা বিশিষ্ট, জাহাজ বানা। নূহ আলাইহিস সালাম জাহাজ বানানি তৈরি করছে, 3 তালাওয়ালা বিশিষ্ট জাহাজ বানাইতেছে। কাফেররা কই, কিরে নূহ এখন তুই দাওয়াত দিতে যাস না, নৌকা বানাস কে? নূহ আলাইহিস সালাম কই, সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি মুসলমানও নাইলে বন্যায় সবাইরে ইঁদুরের মতো সিবাইয়া আল্লাহ মারবে। ঠিক না বেটি? আই কাফেররা কয়, আচ্ছা বানা। নূহ আলাইহিস সালাম জাহাজ বানায় শেষ করছে। এবার কাফেররা 5 জন 10 জন 15 জন 20 জন মিছিল দিয়া নূহ আলাইহিস সালামের নৌকাতে পায়খানা করতে আসে। পায়খানা করতে নূহ আলাইহিস সালামের নৌকার নিচের তলা একটা বইরা গেছে। হঠাৎ করে আল্লাহ পাক করোনা ভাইরাস যেভাবে দিছে, হঠাৎ করে একটা ভাইরাস আল্লাহ দিয়া দিছে, যেটার নাম হলো কুষ্ঠ। কি? কুষ্ঠ ভাইরাসটা যখন আল্লাহ দিয়া দিছে, এবার মহামারী আকার ধারণ করছে। যেটা পায়খানা করছে এইটারও কুষ্ঠ রোগ,
কতটি পায়খানা করছে না হেডিরও কুষ্ঠরোগ এক বেটা কুষ্ঠরোগী ও সবাই পায়খানা করলো আমি করতাম না খুব কষ্ট করে আইছেন নূহ আলাইহিস সালামের নৌকাতে পায়খানা করতো নৌকার কিনারায় বইয়া পায়খানা করার জন্য চেষ্টা করতেছে পাউডা ফিসলাইয়া নৌকার ভিতরে পড়ে গেছে পড়িয়া যাইয়া পায়খানার ভিতরে চলে গেছে খুব পায়খানা খায়া দাইয়া নাহিতে মুহিতে পায়খানা ঢুকছে কাব্বায়া কুব্বায়া পায়খানা খায়া উঠছে উঠতে দেখে কুষ্ঠরোগ নাই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে এবার এই বেটা কই কি এই তোরা কই কুষ্ঠরোগের ঔষধ বিশ্বাস ঔষধ অন্য জায়গা নাই ঔষধ হই যে অ্যান্টিবায়োটিক এইনো এবার কই টিহিত তুই ভালো হয়ে গেছিস দেখি কুষ্ঠরোগীর সব দিয়া দেখে না এই লোক তো ভালো হয়ে গেছে কাম এটাই করতে হইব যারা পায়খানা করছেন তারাই আবার এই পায়খানা দুই হাতে লইয়া মাথা থেকে পাও পর্যন্ত মাহাইছে যেটাই মাহাইছে এটাই ভালো হয়েছে যেটাই মাহা এটাই ভালো হয়ে যা আমি আপনাদেরকে প্রশ্ন করি ও মুসলমান ভাইরা চীনের প্রেসিডেন্ট সে মসজিদ বন্ধ করেছিল আল্লাহ তাড়াতাড়ি মসজিদ খোলাইছে এই চীনের প্রেসিডেন্ট কোরআন শরীফ নতুন করে সংস্কার করব বলছেন আল্লাহ তাকেই এই কথা থেকে ফিরে আসতে বাধ্য করেছে সেই চীনের প্রেসিডেন্ট বলছেন চেহারা ডাইকা চলতে পারবে না তাড়াতাড়ি আল্লাহ বলাইছে চেহারা ডাইকা রাস্তায় বের হতে হবে ঠিক আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা পায়খানা করছেন তাদের আতানি নৌকা পরিষ্কার করাইছে ঠিক না বেটি এবার করোনা ভাই এবার কুষ্ঠরোগী সব দি একেবারে এই পায়খানা নিতে 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 পায়খানা শেষ এবার একবার নৌকা ধুইছে এই নৌকা ধোয়ার পানিটা যে শরীর দিছে হেইডিও বালা দুইবার ধুইছে এই পানিটা যারা দিছে হেইডিও বালা তৃতীয়বার ধোয়ার পরে এই পানি যারা শরীর দিছে এইটারও কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে তিনবার ধোয়ার পরে নৌকা ফাঁকনা না ফাঁকটা কারাতান আল্লাহ করাইছে যারা পায়খানা করছেন ঠিক না বেটি যারা পায়খানা করছেন ও নাস্তিক মুরতাদেরা এই করোনা গেছে না আলেমদের গার মোটকায়া দিতে চাও আলেমদের হাত ভেঙে দিতে চাও আলেমদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চাও করোনা কিন্তু এখনো রয়ে গেছে ঠিক না বেটি করোনা তো আছেই আর আমাদেরকেও দুর্বল ভাইবো না আজকে এখানে আমি ওয়াদা দিয়ে যাইতেছি আমি ইসমত আলী আশিকি ওয়াদা দিয়ে যাইতেছি এই উলামায়ে কেরামের সম্মুখে আপনাদের জনসম্মুখে ওয়াদা দিয়ে যাচ্ছি যদি কোনো কুলাঙ্গার এই বাংলাদেশে আমার নবীকে বেইজ্জতি করতে চাই নবীকে গালি দিতে চাই কোরআন শরীফকে যদি পায়ের নিচে দিয়া কেউ কোরআন শরীফকে অপমান করতে চাই আমি আমার রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত এই নাস্তিকদেরকে বাংলার মাটি চারা করব কে কে রাজি আছেন হাত উঠায় দেখা আল্লাহ কবুল করুন এখন আমাদের সম্মুখে যিনি বয়ান করবেন তো আমার সে আরো হুঙ্কারওয়ালা বেটা ঠিক না বেটি আমরা ভয় করি কারে জোরে কর কোন লাল চক্ষু কাহারো চক্ষু দেখে লাল চক্ষু দেখে আমরা ভয় করি না আমরা ভয় করি আল্লাহরে আমরা হেফাজত আল্লাহই করব ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ কইছে তোমরা যদি আমার দিনে সাহায্য করো আমি কুদরতি ভাবে তোমরারে সাহায্য করব ভয়ের কারণ নাই ইনশাআল্লাহ আমরা আছি আপনারাও থাকবেন আল্লাহর জমিনে ইসলামের পক্ষে আপনারা থাকবেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন আপনারা কোনো আলেমকে গালি দিবেন না তো আল্লাহ কবুল করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু